আসসালামু আলাইকুম। আমি আছি সোনিয়া, এসইও এক্সপার্ট। আজকে আমরা কথা বলবো ব্যাকলিংক নিয়ে। ব্যাকলিংক আসলে কি? আমরা কেন ব্যাকলিংক করি? আমরা যখন একটা পেজের অফ পেজ করে শেষ করি, মূলত অফ পেজ এসইও বিল্ড করার কাজ ছাড়া আর কিছুই না ব্যাকলিংক। অফ পেজের কাজ হলো মূলত আপনার ওয়েবসাইটকে অন্যান্য ওয়েবসাইটের লিংক আনা। একটা পেজ মূলত র‍্যাংক করে, তার পেছনে অনেক কারণ থাকে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ব্যাকলিংক। এই জন্য আমরা সবসময় এসইও কাজের পাশাপাশি অন পেজ এসইও, অফ পেজ এসইও, তার মধ্যে ব্যাকলিংক, অফ পেজ এসইওর একটা সাইট আমরা সবসময় ব্যাকলিংক করার চেষ্টা করি। মূলত আমরা আগে দেখি একটা পেজের এক্সাম্পল হিসেবে বলতে পারি, এটা আমার পেজ, ওয়েবসাইট। আসলে ওয়েবসাইট কখনো র‍্যাংক করে না, ওয়েবসাইটের এক একটা পেজ র‍্যাংক করে। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের পেজ। এখন এই পেজটা প্রথমত আমরা দেখব যে এই পেজের টেকনিক্যাল ইস্যুর সমস্যা আছে কিনা, তারপর সাইট ম্যাপ ঠিক আছে কিনা, ইন্ডেক্সিং ঠিক আছে কিনা, স্পিড, এয়ারফ্রন্ট পেজ আছে কিনা, অন পেজ করা হয়েছে কিনা, অন পেজের টাইটেল দেওয়া হয়েছে কিনা, কিওয়ার্ড প্লেস করা হয়েছে কিনা, সব কিছু আমরা দেখব। তারপর ওয়েবসাইটের ওভারঅল সব কিছু গুড, ভালো আছে। তখন আমরা ব্যাকলিংক করব। ব্যাকলিংক কেন করব? আমরা যখন ব্যাকলিংক করব, তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে অন্য একটা ওয়েবসাইট, যারা অন্য কেউ মালিক, ওই ওয়েবসাইটের ওই পেজের মালিকগুলো হচ্ছে অন্য কেউ, তারা তাদের পেজে আমাদের পেজে লিংক দিবে, সেটাই হচ্ছে ব্যাকলিংক। মানে পিছন থেকে কেউ যখন আমাদের পেজে একটা লিংক দিবে, সেটাই হচ্ছে ব্যাকলিংক। এখানে অনেকগুলা পেজ আছে, এগুলো হচ্ছে অন্যান্য ওয়েবসাইটের পেজ। তারা যখন আমার পেজে একটা লিংক দিল, সেটা আমার জন্য একটা ব্যাকলিংক হয়ে গেল। তখন যখন আমরা এভাবে অনেকগুলো ব্যাকলিংক পাবো, তখন গুগল মনে করবে কি আমাদের পেজটা খুব ভালো কোয়ালিটি, এই জন্য আমাদের পেজে অনেক ব্যাকলিংক আসতেছে, অন্যান্য ওয়েবসাইটগুলো আমাদের সুপারিশ করতেছে। তাহলে তো খুব ভালো, আমাদের পেজটাকে খুব দ্রুত র‍্যাংক করাবে এবং গ্রো হবে। যত বেশি ব্যাকলিংক আমরা এখানে কালেক্ট করতে পারবো, তত বেশি আমাদের জন্য ভালো। এক্সাম্পল হিসেবে আমি দেখাতে পারি উইকিপিডিয়া। এই যে এখানে যতগুলো টেক্সট আছে, নীল কালারের হয়ে আছে, অন্য কালার, এগুলো হচ্ছে এক একটা অ্যাঙ্কর টেক্সট। মানে যেই টেক্সটের মধ্যে, যে ওয়ার্ডের মধ্যে লিঙ্ক করা হয়, সেটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এখন এই লিঙ্কগুলা কখনো ইন্টারনাল লিঙ্ক হতে পারে, এক্সটার্নাল লিঙ্ক হতে পারে। এক্সটার্নাল লিঙ্কই হচ্ছে ব্যাকলিঙ্ক, অর্থাৎ আমার এই পেজে, এই উইকিপিডিয়াতে অন্য ওয়েবসাইট থেকে এখানে কেউ লিঙ্ক দিয়েছে। আর যখন আমার পেজের মধ্যেই লিঙ্ক থাকবে, আমরা যেমন এই উইকিপিডিয়াতে ঢুকলাম, এখানেই থাকবে, আমার এই উইকিপিডিয়াতে থাকবে। তারপর হচ্ছে মিডিয়া উইকি ঢুকলাম, আবার আমি উইকিপিডিয়াতে আছি। এগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এই আমার এই পেজের মধ্যে, এই উইকিপিডিয়ার পেজের মধ্যে, এখানে আপনার এক্সটার্নাল লিঙ্ক মানে ব্যাক লিঙ্ক 440টা, আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে 1087টা। মানে এখানে অনেক বেশি ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক রয়েছে। অতএব আমরা যত বেশি ব্যাকলিঙ্ক করব, তত বেশি আমাদের পেজ গ্রো করবে, খুব দ্রুত র‍্যাংক করবে। তবে হ্যাঁ, ব্যাকলিঙ্ক করার আগে অবশ্যই আমাদের অন্যান্য সাইটগুলো শেষ করতে হবে, টেকনিক্যাল, অন পেজ, কিওয়ার্ড প্লেস। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।